এবারে দুয়ারে চিকিৎসা অন্যান্য পার্টিদের মতো তৃণমূলের ইস্তাহারে এক এক করে 10টি প্রতিজ্ঞা করছেন। তো কি কি প্রতিজ্ঞাগুলি সবই আজকে আলোচনা হবে এই ভিডিওতে। তো আপনারা যারা দর্শক রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ এতদিন জুড়ে থাকার জন্য। তো চলুন জানা যাক, এবার যদি এই রাজ্য সরকার আবার ফিরে আসে, এর আগে বিজেপিও আসার পর কি কি করবে বলেছেন। মহিলাদের 1500 জায়গায় 3000 দিবে, আর বেকার যুবক যুবতীরা চাকরি পাবে। তারপরে সিভিক ভলেন্টিয়ার্স যারা আছে তাদের বেতন একটা সুইটেবল বেতন হবে, যে বেতন দিয়ে তাদের ঘর সংসার তো চলবে, কিছুটা রিজার্ভও করতে পারবে, মানে সঞ্চয় করতে পারবে। তো চলুন, এরপর অভিষেক ব্যানার্জি এবং রাজ্য সরকার কি কি ইস্তাহারে বলেছেন সেটাই আজকের আলোচ্য বিষয়। তো ইস্তেহারে এই রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তৃণমূলের ইস্তাহারে যে 10টি প্রতিজ্ঞা, সেটা প্রথম তো হলো লক্ষ্মী ভাণ্ডার চালিয়ে যাওয়ার আশ্বাস। যদি সরকার থাকে তাহলে লক্ষ্মী ভাণ্ডারটা চলতেই থাকবে। এরাও বলছে বাংলার যুবক যুবতীদের আর্থিক সাহায্য। এখন বাংলার যুবক যুবতীরা যাদের 1500 দেওয়ার ব্যবস্থা করছে, হয়তো ভবিষ্যতে বেশি দিবে, এরকমই একটা আশ্বাস দিয়েছে আর কি। 3 নম্বর যেটা হচ্ছে কৃষকদের আর্থিক সাহায্য। যেরকম আগে কৃষক বন্ধু টাকা পেত, এবার তার উল্টাটা হয়েছে, কৃষক বন্ধু তো পাবে, যারা ভূমিহীন, এটা ওই কথাটা ছিল না। কৃষকের জায়গায় আরও কৃষক জায়গা আছে যাদের জায়গা নাই, জমি নেই, ভূমিহীনদের দিবে এবার কত, ভূমিহীন ক্ষেত মজুর, ওটাও এবার চালু করলো, তাদেরও আর্থিক সাহায্য করবে। পাকা বাড়ির আশ্বাস, সবার বাড়ি পাকা হবে। তারপর প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছাবে, এটাও আশ্বাস দিয়েছে। আবার একটা নতুন প্রকল্প চালু করলো, যেটা হচ্ছে দুয়ারে চিকিৎসা। আগে দুয়ারে রেশন চালু ছিল, দুয়ারে সরকার আপনি যে কোনো প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবারে দুয়ারে চিকিৎসার পরিষেবা করলো, হয়তো ডাক্তার আসতে পারে। আরও এছাড়া কয়েক হাজার সরকারি স্কুল খোলার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং যারা প্রবীণ লোক আছে বৃদ্ধ, তাদের বৃদ্ধ ভাতা আরও কিছু ইনক্লুডিং করবে। গ্লোবাল স্টেডিয়াম করার কথা বলছে, এবং পৌরসভা বাড়ানোরও কথা বলছে। তো দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2, সঙ্গে রয়েছে আমি বিনয়। তো কি 10টি আশ্বাস দিয়েছে ওনাদের ইস্তাহারে। প্রথম তো যেটা বললাম, লক্ষ্মী ভাণ্ডার চালিয়ে যাওয়ার কথা বলছে, কৃষকদের আর্থিক সাহায্য করার কথা বলছে, এবং প্রতিটি ঘরে ঘরে পাকা বাড়ি হবে, এটার কথা বলছে। পানীয় জল সরবরাহ করবে, আধুনিক স্টাইলে গ্লোবাল স্টেডিয়াম হবে। তারপর প্রবীণ বৃদ্ধ 60 বছরের ঊর্ধ্বের লোকদের ভাতার বৃদ্ধি করবে। এছাড়া কৃষকদের অর্থদানের ব্যবস্থা করবে অনেক। তারপর আরও স্কুল খোলার প্রতিশ্রুতি, সরকারি স্কুল, আরও বড় বড় সরকারি স্কুল হবে, এরকমই আশ্বাস দিয়েছেন। তো আমরা এবার তাকিয়ে থাকব মে মাসের 5-6 তারিখ অবধি, কারা সরকারে বসতে চলেছে। সবাই যা প্রতিশ্রুতি দিয়েছে, যা বলেছেন করার, সবাই ভালোই দিয়েছে। বিজেপি সরকারও বলেছে এবং তৃণমূল সরকারও বলেছে, ওদিকে জিইউপিও বলেছে। সব সরকারই, কিন্তু যারা সরকার গঠন করবে সবাই উন্নতি করবে। এবার আমরা যারা জনসাধারণ আছি, আমরা মাঝখানে এবার ডিসাইড করব কাদের আনা দরকার। তো যাই হোক, এটা আমার বলার কথা না, এটা আপনারাই ডিসাইড করবেন। তবে যেটা ওনারা প্রতিশ্রুতি দিয়েছে, এই কথাগুলো জানার উদ্দেশ্যেই আমার ভিডিও বানার। তো জুড়ে থাকবেন আমার চ্যানেলের সাথে। আর যদি ভালো লাগে, আপনারা যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে সাধারণত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি আপডেটগুলি দেওয়া হয়। আপনারা যদি এগুলি জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।